السلام عليكم ورحمة الله. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস, জান্নাতের দরজাগুলি খুলে দেয়া হয়। ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, তখন আল্লাহ পাক তার সমস্ত ওই বান্দাকে মাফ করে দেন, ওই বান্দাদের যারা বিন্দুমাত্র আল্লাহর সাথে শরীক করে না। তাহলে প্রতি বৃহস্পতিবার সোমবার আল্লাহ তার মুমিন মুখলিসিন যারা শিরক থেকে মুক্ত আর শিরকের সমপর্যায়ের গুনাহ থেকে মুক্ত, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। তবে ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, তবে ওই ব্যক্তিকে মাফ করেন না যার মাঝে আর তার ভাইয়ের মাঝে হিংসা বিদ্বেষ থাকে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সব, কিন্তু আপনার মাঝে আপনার মনে আরেক ভাইয়ের প্রতি হিংসা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। কেউ কারো প্রতি হিংসা রাখবেন। একজনকে আল্লাহ কিছু দিলে হিংসা করবেন। দুনিয়ার লাইনে কিছু দিক অথবা আখিরাতের লাইনে কিছু দিক, মান মর্যাদার লাইনে কিছু দিক, তুমি তার সাথে হিংসা করবে না, বরং তুমি আল্লাহর কাছে ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহ, আল্লাহর কাছে তার ফজল চাইবে, দয়ার অনুগ্রহ চাইবে, রিজিক চাইবে, রবের কাছে চাইবে। বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার কাছে তোমার ফজল চাই। আর হিংসা করলে কি হবে? তোমারই ক্ষতি, শারীরিক লাইনে, আর্থিক লাইনে, ইমানি লাইনে তোমার নিজের ক্ষতি। আমি আর উদ্দেশ্য তো আর লম্বা বিশদ আলোচনা নয়, শুধু এই হাদিসটির ভাবার্থ পেশ করা। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিন। আচ্ছা, যে ব্যক্তি তার ভাইয়েরদের সাথে হিংসা পোষণ করে তার ব্যাপারে বলা হয়, ফায়ুকাল আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা, আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসতালিহা। এই দুজনের ব্যাপারটি স্থগিত রাখো যতক্ষণ পর্যন্ত তারা পরস্পরের না মিলবে, তারা সমঝোতা না করবে। এই কথাটি 3 বার বলা হয়। তাই এই যে আজকে বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে 2টা দিন আল্লাহ রাব্বুল আলামিন তার নেক বান্দাদেরকে মাফ করেন। তো এই দিন সব প্রতি সপ্তাহে তো যাচ্ছে, প্রতি সপ্তাহে 2 দিন যাচ্ছে। আমাদের সকলকেই সেদিকে লক্ষ্য রাখা দরকার। উদ্দেশ্য এখানে স্মরণ করিয়ে দেওয়া, আল্লাহ আমাকেও মাফ করুন, আপনাদেরকেও মাফ করুন, আমাদের সকলকে হিংসা মুক্ত হয়ে জীবন যাপন করার তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين. يدعو من دون الله ما لا يضره وما لا ينفعه ذلك هو الضلال البعيد.
يدعو لمن ضره أقرب من نفعه لبئس المولى ولبئس العشير। তিনটি আয়াত তেলাওয়াত করলাম সূরাতুল হজ থেকে। সূরা হজের 11, 12, 13 নম্বর আয়াত। সংক্ষিপ্তকারে তাফসীর, মুখতাসার তাফসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর ইবাদত করে এক কিনারায় থেকে, হার মানে কিনারা মানে দ্বিধাগ্রস্ত অবস্থায়, খালিস আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করে না, তারা সন্দিহান আছে কি করবে কিনা। তো এই জন্য সামনে তার ব্যাখ্যা, ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, আল্লাহর ইবাদত করলো, যদি কল্যাণ পায় সন্তুষ্ট, মানে পেয়ে গেছে, ইবাদত করেছে, দুনিয়া পেয়ে গেছে, সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টি প্রকাশ করছে। আর যদি ওয়াইন আসাবাতহু ফিতনাহ, কোন রকমের অকল্যাণ অথবা আপদ বিপদ দ্বারা আক্রান্ত হয়, ইনকালাবা আলা ওয়াজহিহি, তাহলে চেহারা পরিবর্তন করে ফেলে। আল্লাহ মাফ করুক, এরা হলো দুনিয়াকুর। যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার ওয়াদ দিরহাম, লাস্টে ইন উতিয়া রাদি ওয়া ইল্লাম ইউতা লাম ইয়ারদা, টাকা পয়সার গোলাম ধ্বংস হোক, যদি পায় আল্লাহর পক্ষ থেকে পেয়ে যায় তাহলে খুশি, আর যদি না পায় তাহলে নাখুশ। যারা সত্যিকার আল্লাহর নেক বান্দা, ওরা সর্বাবস্থায়, সুখের অবস্থায় আল্লাহকে ডাকে, দুঃখের অবস্থায় আল্লাহকে ডাকে। যে অবস্থায় সে ভালো আছে সে অবস্থায় আল্লাহকে ডাকে, বিপদাক্রান্ত হলেও আল্লাহকে ডাকে, সর্বাবস্থায় সে আল্লাহর রাতের উপর রাজি আর খুশি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এরকম যে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটা স্পষ্ট ক্ষতি। তাই আপনি আল্লাহর ইবাদত করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে আপনি ইবাদত করেন, আল্লাহ ছাড়া আমার আর সত্যিকারের আর কোনো ইলাহ নেই, একমাত্র আমার মাবুদ আল্লাহ, আমি আল্লাহর ইবাদত করি, আল্লাহকেই ডাকি, দোয়া করি একমাত্র আল্লাহর কাছে, অন্য কোনো সৃষ্টির কাছে না। কারণ দোয়া হলো ইবাদা, দোয়া ইবাদা, আর দোয়া হুয়াল ইবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদা। এরপরে আয়াতে বলেছেন, ইয়াদউ মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহু ওয়া মা লা ইয়ানফা'হু যালিকা হুয়াদ দালালুল বাঈদ, তারা আল্লাহ ছাড়া এমন কিছুকে ডাকে যারা তাদের লাভও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। তাই দেখবেন এইসব যারা আল্লাহ ছাড়া অন্যের উপর বিশ্বাস করে, আল্লাহর ইবাদত করে যখন আটকে যায়, তখন হয়তো দরগায় যাবে আর নাইলে দুর্গায় যাবে, ওখানে গিয়ে কিছু পেশ করে, নজর নিয়াজ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, আন্ডা, টাকা পয়সা, মানে গায়রুল্লাহর দৃষ্টি পেশ করে। ইয়াদউ মিন দুনিল্লাহ মা লা ইয়াদুররুহু মা লা ইয়ানফা'হু যালিকা হুয়াদ দালালুল বাঈদ, এটা হচ্ছে চরম বিভ্রান্তি, স্পষ্ট গুমরাহি আর পথভ্রষ্টতা। অনেক দূর পথভ্রষ্টতায় পরে অনেক দূরে চলে গেছে। নিতান্ত পথভ্রষ্ট কাজ হচ্ছে এটা, যে বান্দা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, যে তার লাভও করতে পারে না আর উপকারও করতে পারে না। পরে আয়াতে বলেছেন, ইয়াদউ লামান দাররুহু আকরাবু মিন নাফইহি লাবিসাল মাওলা ওয়া লাবিসাল আশীর, সে এমন সৃষ্টিকে রাখে যার ক্ষতি লাভ থেকে অনেক বেশি, ক্ষতির দিক থেকে বেশি। এটা হচ্ছে তার কতই না খারাপ অভিভাবক আর কতই না খারাপ সাথী, সহচর। আল্লাহ আমাদের সকলকে একমাত্র আল্লাহর
ইবাদত করার তৌফিক দান করুন। যাবতীয় ইবাদত যেন শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করি, আল্লাহর জন্য করি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সব রকমের শিরক আর বিদআত থেকে, আল্লাহর যাবতীয় নাফরমানি থেকে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আল্লাহ তাআলার ফরমান, ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে চান বিনা হিসাব রিজিক দেন। এর ব্যাখ্যা শেখ আব্দুর রহমান আস-সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। সবাই একটু সংক্ষিপ্ত করে আমি বলবো, শুধু এই ব্যাখ্যা যা বলেছেন তাই বস, এই পোস্টে যা উল্লেখ করেছেন। الرزق الدنيوي يحصل للمؤمن والكافر। পার্থিব জগতের দুনিয়াবী রিস্ক এটা কাফিরও পায়, মুমিনও পায়, মুমিনও পায়, কাফিরও পায়। আমরা যেগুলো দেখছি, টাকা পয়সা, খাবার দাবার, এই সেই বলছেন, এইসব পার্থিব জগতে আমরা যা উপভোগ করি এগুলো সবাই পায়, মুমিন পায়, কাফের পায়। আল্লাহর বন্ধু যারা তারাও পায়, আল্লাহর দুশমন যারা তারাও পায়। পক্ষান্তরে وأما رزق القلوب من العلم والإيمان ومحبة الله وخشيته ورجائه ونحو ذلك فلا يعطيها إلا من يحب سبحان الله। কিন্তু আন্তরিক রিজিক, মনের রিস্ক, যেমন ইলম, শরঈ জ্ঞান, ঈমান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয়, আল্লাহর কাছে আসা, এইসব আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর আস্থা ইত্যাদি, যেটা মনের রিজিক, অন্তরের রিস্ক। এই রিজিকগুলো আল্লাহ পাক তাকেই দেন যাকে তিনি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এবারে আপনি দেখেন, আপনার মধ্যে যদি ঈমান থাকে, আপনার মধ্যে যদি ইলমে শরঈ থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা থাকে, আল্লাহর খৌফ, আল্লাহর খাশিয়া আপনার মধ্যে থাকে, আল্লাহর আযাবের ভয় থাকে, কবরের আযাবের ভয় থাকে, জাহান্নামের আযাবের ভয় থাকে, আল্লাহর রহমতের আশা থাকে, জান্নাত পাওয়ার আশা থাকে, ঈমানের সাথে আপনার মৃত্যু হবে এর আশা থাকে, কবরে গেলে ভালো অবস্থান পাবেন, আল্লাহর রহমত, আল্লাহর কাছে এই আশা থাকে। আল্লাহু আকবার। বলছেন ফালা ইউতিহা ইল্লা মান ইউহিব। এগুলো তাকেই আল্লাহ দেন যাকে ভালোবাসেন। তো আপনার মধ্যে যদি এইসব গুণ থাকে, তাহলে আপনি মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আমি আমার পক্ষ থেকে বলছি, তার মৃত্যুর 3 দিন আগে বলেছিলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল। তোমাদের কারো জন্য মৃত্যু আল্লাহর রহমত থেকে নিরাশ অবস্থায় না হয়। তোমাদের মৃত্যু যখন আসে তখন যেন তোমাদের আল্লাহর প্রতি ভালো ধারণা আসে, আল্লাহর রহমতের আশা রাখো, আল্লাহর প্রতি সুধারণা রাখো, আর এই অবস্থায় যেন তোমাদের মৃত্যু আসে। তো আমাদের করণীয়, আমরা যেন ঈমানের উপর চলি, ইলম শরঈ অর্জন করি, আমলে সালেহ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলি,
তাহলে আর আশা রাখি আল্লাহ তার আযাব থেকে, তার গজব থেকে আমাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে সংরক্ষিত রাখবেন। আমরা আল্লাহর দরবারে আশা, তার রহমতের আশা। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, আল্লাহ আমাদের উপর রহম করবেন। আর দুনিয়া আখিরাতের কল্যাণ আল্লাহ আমাদেরকে দান করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.